আপনার চাইতে আর বড় কেউ নাই। আপনাকে বরত্ব প্রকাশ করেছে দুনিয়ার কত মানুষ আছে, তাদেরকে আপনার বান্দারা বরত্ব প্রকাশ করে নাই, শুধু আপনাকে বরত্ব প্রকাশ করেছে আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি এখন কি করব? আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি নিজে বলেছেন যদি কোনো বান্দা আমার প্রশংসা আদায় করে, যদি কোনো বান্দা আমার বরত্ব প্রকাশ করে, যদি কোনো বান্দা আমার কথা শুনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কথার জবাব দেই। এবার আল্লাহ আপনি আপনার বান্দার বরত্ব প্রকাশের কারণে আপনি কি প্রতিদান দিবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমাকে দুনিয়াতে বরত্ব প্রকাশ করছে, আমাকে সবার কাছে বড় বানাইছে, আমিও আমার বান্দাকে দুনিয়ার জমিনে সবার চোখের সামনে বড় বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, মহব্বত করে আল্লাহ তাআলার দ্বীনি একটি মজলিস, একটা জান্নাতের বাগান, এই বাগানে এনে আমাদেরকে বসিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো সে আল্লাহ দরবারে আমরা কি আবারও আরেকটিবার শুকরিয়া তান আদায় করতে পারি না? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মন থেকে আলহামদুলিল্লাহ বললাম, এটা দ্বারা আমাদের কত লাভ। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক আমার আল্লাহ, সব প্রশংসার মালিক আল্লাহ। এটা গেল মন থেকে বলছি, ঠিক না? আমাদের অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ, আমার সব প্রশংসার মালিক আমার আল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম আর আল্লাহর প্রশংসা আমি আদায় করলাম, কত লাভ জানেন? আমার আল্লাহ এতটা খুশি হয় যখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর রহমতের ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই বানিয়াপুরের দরবারে আপনার কতগুলো আশিকান, কত মুহিব্বিন বান্দারা সবাই একত্রিত হয়ে আপনার প্রশংসা আদায় করছে, আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা আদায় করছে, আপনার শুকরিয়া আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এখন বলো আমি কি করব? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আয় আল্লাহ আপনি তো নিজে ওয়াদা করেছেন যখন আপনার বান্দা আপনাকে ডাকেন আপনি আপনার বান্দার ডাকের সাড়া দেন। এখন তো আপনার বান্দারা আপনাকে আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা আদায় করেছে। আয় আল্লাহ আপনি এখন আপনার বান্দার প্রশংসার জবাব আপনি দিতে হবে। আপনি কি দিবেন এটা আপনি জানেন। আমরা আপনার বান্দার প্রশংসা আপনার কাছে হাজির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতা আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে, আমার শুকরিয়া আদায় করেছে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাদের প্রশংসা পুরা দুনিয়ায় আমি আল্লাহ ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আমার বান্দার সব প্রশংসাগুলো আমি পুরা দুনিয়ায় ছড়িয়ে দেব। তারপর আমরা যখন বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। পবিত্রতা আমরা যখন সুবহানাল্লাহ শব্দটা ইউজ করি, যখন আল্লাহর এই একটা প্রশংসা আদায় করি যে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমি আর আপনি যদি আল্লাহকে পবিত্র বলেন তারপর আল্লাহ পবিত্র, আমার আপনার জবান দিয়ে যদি আমরা আল্লাহকে পবিত্র নাও বলি তারপরও আমার আল্লাহ পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মহান রব্বে কারিমের সুবহানাল্লাহ এই প্রশংসাটা আমি আর আপনি আদায় করি, ফেরেশতারা সাথে সাথে আমার এই বাক্যটা নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ গো, ও আল্লাহ আপনার বান্দারা
দুনিয়াতে আপনার প্রশংসা আদায় করেছে। কি প্রশংসা আদায় করেছে? সুবহানাল্লাহ প্রশংসা আদায় করেছে। আপনার বান্দারা বলেছে আপনি পবিত্র, তারা মন বড় করে প্রকাশ করে সুবহানাল্লাহ তাসবিহ জপতে জপতে আপনার প্রশংসা আদায় করে, আপনার বরত্ব আদায় করে। আল্লাহ এখন আপনি আপনার বান্দার কি প্রতিদান দিবেন আপনি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যখন আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দা যখন আমার বরত্ব আদায় করেছে, আমার পবিত্রতা বর্ণনা দিয়েছে, ও ফেরেশতা, আমার বান্দারা যদি আমাকে পবিত্র বলে আমি পবিত্র, আমার বান্দারা যদি আমাকে পবিত্র নাও বলে তারপরও আমি পবিত্র। তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা সুবহানাল্লাহ বলে আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে দুনিয়াতে আমি তাকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে পবিত্র বানায়া দিলাম। এ ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে পবিত্র বানিয়ে দিলাম। তারপরে আমি আর আপনি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহগুলা জপি, আমরা আল্লাহু আকবার তাসবিহ জপি কি জপি না? আরো জোরে বলেন, জপি কি জপি না? যখন আল্লাহর প্রেমের ভালোবাসা শুরু হয়ে যায় তখনই কিন্তু আমরা আল্লাহু আকবার বলে জপতে থাকি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর প্রেম তার দিলের ভিতরে থাকে, ওই মানুষগুলা যখনই সময় পায় তার জবান দিয়া শুধু খালি একটা শব্দে বের হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জানো কি তোমরা যে আল্লাহু আকবার শব্দের অর্থটা কি? তা আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ সবচাইতে বেশি বড়, আল্লাহর উপরে আর বড় কেউ নাই, সবচাইতে বেশি বড় আমার আল্লাহ। আমরা যখন আল্লাহু আকবার বাক্যটা ব্যবহার করি, ফেরেশতারা দেরি করে না, আমার সেই বাক্যটা নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ গো, বানিয়াপাড়া দরবার শরীফে আপনার কতগুলা বান্দা আল্লাহু আকবার বলে তারা তাসবিহ জপেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমার বান্দারা কি জানে আল্লাহু আকবার শব্দের অর্থ কি? তা এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে বরত্ব প্রকাশ করেছে, আপনি সবচাইতে বড়, আপনার চাইতে বড় আর কেউ নাই, আপনার চাইতে আর বড় কেউ নাই, আপনাকে বরত্ব প্রকাশ করেছে। দুনিয়ার কত মানুষ আছে তাদেরকে আপনার বান্দারা বরত্ব প্রকাশ করে নাই, শুধু আপনাকে বরত্ব প্রকাশ করেছে আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি এখন কি করব? আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি নিজে বলেছেন যদি কোনো বান্দা আমার প্রশংসা আদায় করে, যদি কোনো বান্দা আমার বরত্ব প্রকাশ করে, যদি কোনো বান্দা আমার কথা শুনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কথার জবাব দেই। এবার আল্লাহ আপনি আপনার বান্দার বরত্ব প্রকাশের কারণে আপনি কি প্রতিদান দিবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমাকে দুনিয়াতে বরত্ব প্রকাশ করেছে, আমাকে সবার কাছে বড় বানাইছে, আমিও আমার বান্দাকে দুনিয়ার জমিনে সবার চোখের সামনে বড় বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আমার সকল বান্দাদেরকে দুনিয়াতে বরত্ব বানিয়ে দিলাম। দুনিয়ার মুসলমান, কোন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, কোন মানুষ যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, কোন মানুষ যখন আল্লাহ তাআলার আশিক হয়ে যায়, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনভাবে সম্মান দান করে তারা দুনিয়াতে চলে যায়। তারপরে মানুষগুলা তাদের সম্মান প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? তার ভালো প্রশংসা করে, লোকটা ভালো ছিল, এর কারণ কি জানেননি? এর কারণ কি জানেননি? আমি দুনিয়াতে সুবহানাল্লাহ তাসবিহটা বেশি পাঠ করলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পবিত্র বানায়া দিয়েছে। আমি দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করলাম, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রশংসিত বানায়া দিয়েছে। আমি দুনিয়াতে আল্লাহকে আল্লাহু আকবার বলে বরত্ব প্রকাশ করলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে বড় বানায়া দিয়েছে। আমাদের ইখলাস থাকতে হবে আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা?
আমার যা আমল করব সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য থাকতে হবে। ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, আমরা আজকে বানিয়াপাড়া দরবার শরীফে এসেছি। এই বানিয়াপাড়া দরবার শরীফে আসার কারণ হচ্ছে একমাত্র আল্লাহকে চিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দরবারে আসার কারণ হচ্ছে নবীজির আশিক হওয়া, নবীজির আদর্শ শিখা। আমরা এই দরবারে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে অতি কাছে পাওয়া। আমরা এই দরবারে আইসা আমরা আল্লাহকে অতি কাছে পাইতে চাই। ও দুনিয়ার মুসলমান, আমি আর আপনি কতটুকু সময় থাকবো? মারা যাওয়ার পর কত মানুষ আমাকে দেখতে আসে, মারা যাওয়ার পর আমার কত মানুষ কাফনের কাপড় কেনার জন্য যায়, মারা যাওয়ার পর কত মানুষ জংলায় বাঁশ কাটার জন্য যায়, মারা যাওয়ার পর কত মানুষ আমার গোসল করার জন্য রেডি হয়ে যায়, মারা যাওয়ার পর কত মানুষ আমার জানাজা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। মারা যাওয়ার পর মানুষগুলা জানাজা দিয়া কবরের মধ্যে যখন শুয়া দেয়, আমি আর আপনি তখন কবরে শুয়া বলবো যে যে মানুষগুলো আমার সাথে আসতেছে তারা মনে হয় আমার সাথে কবরটার মধ্যে থাকবে। এ দুনিয়ার মুসলমান, যখন কবরের মধ্যে শুয়া দেয়, মানুষগুলা যখন কবর থেকে লাফ দিয়া সেই কবর থেকে উঠিয়া যায়, যদি বদকার মানুষ হয় হাউমাউ করে চিৎকার শুরু করে দেয়, এ তোরা কই যাস? দুনিয়াতে কত একসাথে লেখাপড়া করলাম, কত একসাথে চলাফেরা করলাম, কত একসাথে খানা খাইলাম, আজকে আমারে কোন বাগানে রাইখা যাও? এই কবরটার মধ্যে একা একা আমার থাকা সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমরা যদি মোমেন হয়ে যাই, সব নেক আমলগুলো আসিয়া আমাকে আপনাকে বলবে, আব্দুল করিম তুমি কাঁদো কেন? এ আব্দুল গাফফার তুমি কাঁদো কেন? কয় দেখো দেখো মানুষগুলো আমাদেরকে ফালাইয়া কিভাবে চলে যাইতেছে। আরে এরা তো ধোঁকা, এরা সবাই ধোঁকা, এরা ধোঁকা, দুনিয়ার সব ধোঁকা তাদের স্বার্থের জন্য তোমার সাথে ছিল। এই কবরে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবরে কেউ যাবে না, এরা সব ধোঁকা। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহর ইবাদত করছো, দেখো আমি নামাজ হাজির হয়ে গেছি, আমি জিকির হাজির হয়ে গেছি, আমি কোরআন তেলাওয়াত হাজির হয়ে গেছি, এগুলা সব নেক আমলগুলা সেই দিন আমার সঙ্গী হয়ে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করা দরকার আসেনি? কথা বলেন, আল্লাহকে চিনা দরকার আছে। আল্লাহকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শ মানতে হবে। আল্লাহ তাআলা তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার নবীজিকে ভালোবাসো, নবীজিকে অনুসরণ করো, নবীজি আমার কাছ থেকে যে কাজগুলা নিয়েছে এগুলা তোমরা পাইতে পালন করো, আমল করো। আমল করলে নবীকেও পাইবা, আমি আল্লাহকেও পাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।